বাইরে এলাম, ও বাইরে এসে আমাদের বলছে, বলে তোরা খারাপ বলে হাতাহাতি শুরু। একজন এসছে যার মাথায় চুল নেই, সে কি করে? ওরা কোনো মানে কলেজের ছাত্রছাত্রী না, কিছুটা স্কুল স্টুডেন্ট আছে, কিছুটা বাইরের আছে, যাদের কাছে আই কার্ডও নেই, তারা কলেজেও ঢুকে গেছিল, ঝামেলা করার চেষ্টা করেছিল। 11-এ পড়ি, 11-এ পড়ি। কলেজে কিসের জন্য? হ্যাঁ, কলেজে কিসের জন্য? এইভিপির জন্য। এইভিপির জন্য বার করে দিয়েছে। আমরা দেখাচ্ছি যে আমরা আই কার্ড পরিহিত স্টুডেন্ট, তারপরে আমাদের ঠেলে বার করে দিচ্ছে কলেজ। ওরা গার্ডজোয়ারি দিয়ে এটা করছে, আর তাছাড়া আর কিছুই না। কারণ এসেছিলাম সকাল থেকে এখানে আসি, কোনো রকম ঝামেলা কিছু হচ্ছে না, হুট করে ওরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় মহাবিদ্যালয়ের সামনে। জানেন কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একবার তুলকালাম চলছিল। একদিকে আইএসএফের ছাত্র সংগঠন এবং আইএসএফের ছাত্র সংগঠনরা অভিযোগ করছে এরা একেবারে আরএসএসের কিছু একেবারে মার্কা মারা নেতৃত্বরা তারা কিন্তু এসে এখানে আইএসএফের ছাত্র সংগঠনের উপরে হামলা করে, এমনই অভিযোগ। ভাঙড় থানা কলকাতা পুলিশের একেবারে একাধিক পুলিশ আধিকারিকরা এসে কিন্তু একেবারে র্যাব নামিয়ে সেই এলাকা কিন্তু একেবারে এই কলেজের সামনে কিন্তু শান্ত করে। আবারও কি তাহলে নতুন করে এই কলেজটাকে উত্তপ্ত করার চেষ্টা এবিপির একেবারে সংগঠনের কর্মীদের? এমনই কিন্তু বার্তা এই মুহূর্তে আইএসএফের ছাত্র সংগঠনের স্টুডেন্ট ফান্ডের যারা নেতৃত্বরা আছে এই কলেজের ভিতরে এখন আছে, তাদের বক্তব্য এমনই বক্তব্য দিচ্ছে এবং সামাল দেয় কলকাতা পুলিশ একেবারে ভাঙড় থানার একাধিক অফিসাররা এসে। এবং কি বার্তা দিচ্ছেন আইএসএফের যারা ছাত্র সংগঠনের মহিলা সংগঠনের নেতৃত্বরা আছে এবং একেবারে যে এই মুহূর্তে যে এই ভাঙড় কলেজে যারা পড়ে তাদের কি বার্তা? এই যে এতক্ষণ ধরে এখানে উত্তেজনা একেবারে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল এবং একাধিক পুলিশ আসে র্যাব নামাতে বাধ্য হয়, কি বার্তা দিচ্ছেন দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। নেতাজির বিরুদ্ধে, নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে, নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে, নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে। টিএমসিপি নেই বলে আত্মরা, টিএমসিপি নেই বলে আত্মরা। ভাই ভাই চুপ কর ভাই, ভাই সবাই চুপ কর ভাই, ঠান্ডা ঠান্ডা। কেন বেকার উত্তপ্ত? এই যে এই বুকটা দেখতে পাচ্ছ, এই বুকে ক্ষুদিরামের রক্ত আছে। দেখেন ওটা হচ্ছে ওরা যে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করছে, ওরা হচ্ছে কাউকে ভিডিও করতে দিচ্ছে না, কারণ ওদের যে কার্যকলাপ ওরা এখানে যেটা করছে সেটা প্রকাশ্যে পাবলিকে এসে যাবে, তাই ঠিক আছে ওরা কোনো রকম ভিডিও করতে দিচ্ছে না। কিন্তু আপনার যারা মিডিয়া এখানে আছে, মিডিয়া দাদারা যারা আছে, তারা এই জিনিসটাকে প্রকাশ্যে পাবলিকের সামনে নিয়ে আসতে চাইছেন বলে ওরা সেটাই আটকানোর চেষ্টা করছে, বাকি কিছুই না। কলেজে কোনো রকম রাজনীতি হচ্ছে না, কোনো ঝামেলা অশান্তি কিছুই না। আমরা সকাল থেকে এখানে আছি, আমরা কাজে এসেছিলাম, সকাল থেকে এখানে আছি, কোনো রকম ঝামেলা কিছু হচ্ছে না। হুট করে ওরা কিছু মানে এবিপিএমের কিছু ছাত্রীরা যারা আছে, অ্যাকচুয়ালি ওরা কোনো মানে কলেজের ছাত্রছাত্রী না, কিছুটা স্কুল স্টুডেন্ট আছে, কিছুটা বাইরের আছে, যাদের কাছে আই কার্ডও নেই, তারা কলেজেও ঢুকে গেছিলো, ঝামেলা করার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাঁ, বয়স্করাও আছে, কিন্তু তারা করতে পারেনি। আমরা মানে যথাযথ আমরা ঠান্ডা করার চেষ্টা করেছি, আর আমাদের যারা ফোর্স আছে ভাঙড় থানার যারা পুলিশ ফোর্স আছে তারাও ঠান্ডা করে দিয়েছে। ওটা পার্সোনাল ওরা আক্রমণ করছে, ওদের নিজের গার্ডজোয়ারি, এটা ছাড়ার কিছু না। কারণ মিডিয়া এখানে কোনো ভুল খবর ছড়াচ্ছে না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তারা সেটাই ছড়াচ্ছে, এখানে কোনো ভুল খবর ছড়াচ্ছে না। ওরা নিজেদের দোষটা ঢাকার জন্য মিডিয়ার উপরে চড়াও হচ্ছে, যাতে মিডিয়া ওদের কোনো কিছু পাবলিকের সামনে না নিয়ে আসে, পাবলিকের সামনে কিছু প্রকাশ না করতে পারে, সেই জন্য ওটা এরা করছে। কারণ ওরা যেটা করছে মানে সম্পূর্ণ এটা গার্ডজোয়ারি। আপনারা কোনদিন কি দেখেছিলেন আইএসএফ বাংলা কোনো ভুল খবর ছাড়তে? না, আমরা দেখি না, এখানে যেটা হয়েছে সেটাই করেছে, কিন্তু হচ্ছে ওদের পক্ষে কিছু হচ্ছে না, নেই ওদের কিছু, অ্যাকচুয়ালি তো ওদের কিছু নেই, কিন্তু ওদের পক্ষে কিছু হচ্ছে না, ওরা করতে চাইছে, সেই জন্য আটকাচ্ছে। যারা খবরটা মানে পাবলিকলি করতে চাইছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, আর কিছু না। আগে যে একটা ভিডিও হয়েছিল কলেজের ভিতরে, কোনো বিভ্রান্ত ছড়িয়েছিল আইএসএফ বাংলা? না, সেরকম কোনো কিছুই ছিল না। এই যে আক্রমণ বারংবার আসছে, কি বার্তা দেবেন? দেখুন ওদের দোষটা ওরা ঢাকার জন্য ওরা গার্ডজোয়ারি দিয়ে এটা করছে, আর তাছাড়া আর কিছুই না। কারণ ওদের তো কোনো দলের কোনো মাথা নেই, কিচ্ছু নেই, ওরা সেটা ঢাকার জন্যই ওরা এটা করছে। অবশ্যই প্রতিবাদ হবে, অবশ্যই প্রতিবাদ। আমরা প্রতিবাদ করব, এর প্রতিবাদ আমরা অবশ্যই করব, ন্যায্য প্রতিবাদ আমরা করব। মিডিয়া কি সাপোর্ট করছেন? অবশ্যই। যে মিডিয়ারা ওদের এই জবরদস্তি যায় এরা করছে, এগুলো পাবলিককে আনার চেষ্টা করছে, সেই মিডিয়াদের পাশে আমরা আছি। কারণ এখানে কেউ ভুল খবর ছড়াচ্ছে না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটাই ছড়াচ্ছে। কিন্তু ওদের যে গার্ডজোয়ারি, ওরা যে আমাদেরকে হেনস্থা করছে, স্কুল মানে কলেজের যে স্টুডেন্ট আছে তাদেরকে হেনস্থা করছে, সেটা সামনে আসছে বলেই ওরা আপনাদের উপরে আক্রমণ করছে, পার্সোনালি যারা একটা অ্যাটাক করছে।
কিন্তু আমরা আছি পাশে, আমরা সত্যের পক্ষে আছি, আমরা থাকবো। আমরা চাই না নামটাকে যেভাবে বদনাম সবাই স্টুডেন্ট এখানে যে কজনায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা কলেজে এসেছি ফর্ম জমা দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ দেখলাম যে সায়ন ঘোষ বলে নাকি সায়ন যে যাওক হবে, ওদের আমরা মনে রাখার দরকার মনে করি না, সেই জন্য মনে করিনি। তো ওই ছেলেটা দেখলাম যে ইউনিয়ন রুমের সামনে দিয়ে আমাদের ওই প্রিন্সিপাল ম্যামের রুমের মধ্যে ঢুকছে। তো তখন জিজ্ঞাসা করলাম, ভাই তুই কে? বলছে কেন, আমি এই এবিপি সদস্য। তা আমি বললাম, ভাই তার এবিপি সদস্য তোর আই কার্ড কোথায়? তুই যদি স্টুডেন্ট না হাস বাইরে আয়। বাইরে এলাম, ও বাইরে এসে আমাদের বলছে, বলে তোরা খারাপ, বলে হাতাহাতি শুরু। একজন এসছে যার মাথায় চুল নেই, সে কি কলেজে পড়া সম্ভব? তার আদেও পড়া সম্ভব না। সে কলেজের মধ্যে ঢুকে এখানে মানে তোমার স্লোগান তুলছে এবিপি জিন্দাবাদ। আসলে তো আমরা জানি আরএসএস বা তোমার বিজেপি কার সন্তান? আরএসএস বিজেপি হচ্ছে ইংরেজের সন্তান, ঠিক আছে? তো ইংরেজদের সন্তানের কাজই হলো সমাজে বিভেদ, জনশৃঙ্খলা, তারপরে হচ্ছে তোমার গুন্ডাগার্দি এইসব ছড়ানো। তো আমরা এতে কি বলতে চাই, আমাদের সংগ্রাম হচ্ছে সুন্দরভাবে সবাই পড়ুক, পড়াশোনা করুক। আমরা সবাইকে বোঝানোর জন্য আজকে কলেজে ছিলাম, ইভেন আমরাও একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা যেহেতু কলেজে আছি, তো আমরা কলেজের মধ্যেই ছিলাম। আমাদের পুলিশ একান্তভাবে ওদের সাপোর্টে তোমার ভূমিকাটা পালন করেছে, কারণ আমরা কলেজ থেকে আমাদের সবাইকে একসাথে বার করে দিয়েছে। আমরা দেখাচ্ছি যে আমরা আই কার্ড পরিহিত স্টুডেন্ট, তারপরে আমাদের ঠেলে বার করে দিচ্ছে কলেজ থেকে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন, ক্ষমতার অপব্যবহার সব থেকে বড় ওরা করেছে, ঠিক আছে? এই বলে বক্তব্য। একেবারে কি স্কুলের ছাত্ররা এসে এবিপিএম যে আইএসএফ ফন্ডের তারা কি একেবারে যারা এবিপির পক্ষ থেকে এসেছিল তারা কি সবাই ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী? 90% যারা এসছে তারা খেটে খাওয়া লোক, তাদেরকে টাকা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তারা কি মানে তারা টাকার জন্য এসেছিল, যে একটা ঝামেলা মতো বেঁধে গেল, তারা যে যার মতো চলে গেল। এখানেই তো পরিষ্কার, আপনারা তো দেখছেন, তাই না, যে কে আসলে মানে স্টুডেন্ট আর কে স্টুডেন্ট না। যখন ঝামেলাটা মানে একটু কথা কাটাকাটি বা বাগ্যদণ্ড হচ্ছে, সেই টাইমে ওরা এখান থেকে চলে গেল। বুঝতে হবে না যে আসলে স্টুডেন্ট, আমরা তো স্টুডেন্ট, সেই জন্য আমরা এখানে এই যে সবাই এখানে এখনও দাঁড়িয়ে আছি, আমরা কলেজে ঢুকবো বলে। তাহলে যারা স্টুডেন্ট না তারা কিসের জন্য আসবে? পুলিশ তো এটা সবই দেখতে পাচ্ছে। আমাদের দাবি হলো এই যে কলেজে এবিপিপি ঢুকবে না, ঠিক আছে? কলেজে টোটালি এবিপিপি 11-এ পড়ি, 11-এ পড়ি। কলেজে কিসের জন্য? হ্যাঁ, কলেজে কিসের জন্য? এবিপির জন্য এসেছি, এবিপির জন্য এসেছি আমি। পড়েন কি না, হ্যাঁ? তাহলে কলেজের সামনে ঝান্ডা মারছেন? আমরা তো ঝান্ডা মারি না তো, আমরা তো ঝান্ডা মারি না, আমাদের এখানে এসছি একটা আন্দোলনের জন্য। আন্দোলন হচ্ছে? ছাগলদের ওই কথা বলিনি,